সামনে যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় হলো সচেতনতায় মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায়। আমি মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দল বলে গেল যে সচেতনতাই মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায়, কিন্তু তিনি মনে ভুলে গেছেন যে কখনো একটা দিয়ে মাদক থেকে দূরে রাখা যায় না। এখানে মাদক থেকে দূরে রাখতে হলে আমাদের আইন প্রণয়ন এবং আইনের সঠিক ব্যবহার এবং আইনের কঠিন পদক্ষেপের মাধ্যমে মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করা যায় না। সকল কিছু সমন্বয় করে আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাননীয় মডারেটর, আমরা মনে হয় ভুলে গেছি যে আমরা ভালোবাসা দিয়ে মাদক থেকে দূরে রাখতে পারি। মাননীয় মডারেটর, লক্ষ্য করে দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি উক্তিতে লেখা আছে, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাননীয় মডারেটর, যখন আমি আমার নিজের জীবনকে ভালোবাসবো এবং ভালোবাসাটা আমার বন্ধু বান্ধব, আমার সমাজ এবং আমার দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, তখন কিন্তু আমার দেশ এবং আমার বন্ধু বান্ধব সকলে মাদক থেকে মুক্তি থাকবে। মাননীয় মডারেটর, প্রথম একটি পত্রিকায় দেখা যায় বাংলাদেশের যুব সমাজ একটি ড্রাগ মাদকের পরম গ্যাস নিবন্ধিত হয়েছে। দিন দিন যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়ে চলেছে। মাননীয় মডারেটর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 70 লক্ষেরও বেশি, যেখানে 80% কিশোর কিশোর এবং তরুণ তরুণী। মাননীয় মডারেটর, যেখানে আমাদের দেশে এত আইন থাকা সত্ত্বেও এত পরিমাণ 80% যুবক যুবতী মাদকে আসক্ত হয়ে পড়ছে, সেখানে আমরা কতটুকু বুঝতেই পারছি যে আমাদের আইনটা কতটুকু যুক্তিযুক্ত কারণবশ প্রণয়ন হয়েছে। তাই আমি আমার সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের দেশের আইনটা যেন আরো কঠোর এবং আইনের সঠিক ব্যবহার প্রয়োগ করা হয়। মাননীয় মডারেটর, একটি কথা না বললেই নয় যে আমাদের দেশে কিছু কিছু জেলা এবং কিছু কিছু জায়গা আছে সে জায়গাতে মাদক উৎপন্ন হয় এবং আমাদের দেশে ওই জেলাগুলো দিয়ে মাদক প্রবেশ হয়। আমরা যদি সেই জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করি যে আমাদের সরকারের কাছে ওই জায়গাগুলোতে আইনের সঠিক ব্যবহার, সঠিক প্রয়োগ এবং আইনের উপর সহনশীলতার যে আস্থাটা যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের মাদক থেকে অনেকেই রক্ষা পাবে। এমনকি আমরা দেশে মাদক উৎপন্ন করে দিচ্ছি এবং আমাদের দেশের মানুষেরা ছড়িয়ে দিচ্ছি, আবার আমরাই বলছি মাদকাসক্তি আমাদের জন্য ক্ষতিকর। কথায় আছে যে আমাদের উক্তিটি এমন করে এসে দাঁড়িয়েছে যে আমরা খাবার তৈরি করবো ঠিক, খাবার পরিবেশন করবো ঠিক, কিন্তু আমরা খাবার গ্রহণ করবো না। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।